আল্লাহ কইছে ওয়াকরিদুল্লাহ করদান হাসানা, আমার হাওলাত দিতে কইছে আল্লাহ, হাওলাত দিতেছি। কেন দিতেছি এটাও কই। মাহফিজ দুই ভাই এতিম মানুষ, মসজিদে নববী শরীফের জায়গা কিন্তু এতিম দুই বাচ্চার কথা পায় না। হ্যাঁ বদরে যাবো, নবী কাই তো বদরে যাওয়ার বয়স হয় নেবে না। নবী গো বদরে আমরা আমাকে নীতি হইব এবার অনেক কথা ওগুলা কইতাম না, আমি কেন অ্যাকাউন্ট করতে তাই মাহফিজ দুই ভাই নবীজি কয় এই জায়গা কে খায় রাসূলুল্লাহ, আমার বাবার সূত্রে আমরা দুইজন এখন এই আমার মায়ের সহ মালিক, জায়গা বিক্রি হবে। মায়ের জিগে এক দৌড় দিছে, জীবনে এরা দুইজন এত বড় দৌড় দেন, নবী জায়গা কিনবো, হাবিবের জায়গা কিনবো, এমন দৌড়। মায়ের সায় আছে হাসতেছে, মায় তো আর জানে না নবীজি পাঠাইছে করে, কয় মা নবীজি পাঠাইছে তো জায়গা বেচবো কিনা, এই জন্য প্রতিযোগিতা লাগছে কে কার আগে মার কাছে আইতারি, জায়গা বেচবেন নেই। আমার নবীজি মা কয় হ্যাঁ জায়গা বেচা হবে, জায়গা বেচা হবে। কয় টাকা, তোমার মায়ের জিগাও টাকা কবে লাগবো। মহিলার মা বাচ্চা দুইটার মা বলতেছে জায়গা বেচলাম দুনিয়ায়, কিন্তু দুনিয়ার দাম নিব না। আর একটু মহব্বতে সুবহানাল্লাহ, দামটা দুনিয়ায় নেবো না, এটা আখিরাতে দাম নেবো। নবী খুশি হয়ে গেলেন। তাই আমিও আল্লাহ কইছে সূরা মুযাম্মিল ওয়াকিরিদুল্লাহ করদান হাসানা, আর এক জায়গায় বলছে মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। আমার আল্লাহ এইভাবে অনেক জায়গায় দান সৎকার করার কথা বলেছেন। তবে আমি দান সৎকার সে হাওলাত দিতেছি বেশি, কারণ নবীজি বলেছেন দান সৎকার থেকে হাওলাতে 18 গুণ বেশি সওয়াব। আর এই হাওলাত চাইছে আল্লাহ, কথা কয় না কা, এই হাওলাত চাইছে আল্লাহ। এই জন্য আমি আল্লাহর হাওলাত দিতেছি, বুঝতেই তো পারতেছেন। হায় হায়, মুমিনের জান এবং মালের বিনিময়ে আল্লাহ জান্নাত বিক্রি করে, সুবহানাল্লাহ কয় না। এবং মুমিন কারা, এই আসলে আলোচনা আজকে করবো না। আল্লাহ আসলে যেহেতু আমার পোলারাও আছে মাহফিলে এক, মুরব্বীরাও আছে মাহফিলে এক, সামনের বছর আইসা মুমিন কারে কয় এইটা কোরআন শরীফ থেকে, হাদিস শরীফ অনেক পরে ঢুকবো, কোরআন শরীফ থেকে শুনে যাবো ইনশাআল্লাহ। হোসাইনি তোমরা একটা ডেট নিয়ে নিবা খুব তাড়াতাড়ি, কারণ মায়া লাগতেছে এগুলো। মাহফিজ দুই ভাই পাগল মানুষ তো, এরা দুই ভাই কই ইয়া রাসূলুল্লাহ আমাকে যুদ্ধে নিতে হইব, এই আমরা দুই ভাইকে যুদ্ধে নিতেই হইব। নবী কয় তোরা সাইজ দেই, তা সরুটা কয় ভাই ভাই তুই তো এমনি একটু লম্বা, আমি তত লম্বা না, আমি বুড়ি আঙ্গুলে বর দিয়ে দাঁড়াবো, তুই কিন্তু বুড়ি আঙ্গুলে বর দিস না। বড় ভাইকে কি লেগা, দুজন বড় দেখা যাব। সুবহানাল্লাহ, কত বড় আশিক আমার হাবিবের সাথে। ইসলামের প্রথম যুদ্ধ, যে যুদ্ধ নিয়ে আমি গজল একটা লিখেছি, ও বদর বদর রে তুই কত ইজ্জতি বল, ও বদর বদর রে তুই কত ইজ্জতি। ইসলামের প্রথম যুদ্ধ হাবিবে সেনাপতি, ইসলামের প্রথম যুদ্ধ হাবিবে সেনা। মারহাবা কয় না, হাসি মুখে জীবন দিলেন 14 জন সাহাবী, যাহা দেখে কষ্ট পেলেন আমার নূর নবী। নবী কয় দয়াময় দয়া দাও কুদরতি, ইসলামের প্রথম যুদ্ধ হাবিবে সেনাপতি। ছোট বাচ্চা দুইটা, ছোট বাবুরা ভর কইরা দাঁড়ায় একাই, ইয়া রাসূলুল্লাহ বড় হয়ে গেছি গো। সুবহানাল্লাহ, নবী মুস্কি হাসি দিয়ে কে তোরা কুস্তি লাগ, যে পারবি হারে না হইব। সরুটাকে ভাই তোর লোক আমি পারব না, তুই ইচ্ছা করে হইয়া পড়বি। সুবহানাল্লাহ, নবী তো সব দেখতেই আছে। বুখারীর হাদিস, নবী অন্তরের কথা, উম্মতের অন্তরের কথা বুঝে। সুবহানাল্লাহ। তো সরুরা কয় ভাই তুই এমনি হইয়া পড়বি, আমি বুকের মধ্যে বইয়া বাহাদুরি দেখামো, তোর তেমনি নিব। কথা কয় না কা, তোর তেমনি নিব। এই জন্য আমার স্যাক্রিফাইস করিস। শেষ পর্যন্ত নবীকে বাবা তোরা মনে কষ্ট নিস না, আসলে তবু যুদ্ধে যাওয়ার সময় হয় নাই। দুই বাচ্চা কয় ইয়া রাসূলুল্লাহ যদি আপনি আমাকে যুদ্ধে না আনেন তা জাগা বেচুন না। সুবহানাল্লাহ কয় না কা, আশিক কাকে বলে? ছোট্ট বাবু যাদের দুইজনের হাতে আবু জাহেল বাটপার জাহান্নামী হয়ে গেছে। ইমানি শক্তির এত বল, জাগা বেচতাম না,
জায়গা বেচবে না কেন? যুদ্ধে না নিলে জায়গা বেচুম না। উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা কানা সাহাবী, উম্মে মাকতুম তুমি তো যুদ্ধ করতে পারবা না, 313 জন সাহাবী মাত্র, এদিকে আসো, এই অগ দুইজনের তুমি পাহারা দিও তাবুর মধ্যে। এরা দুইজন ভাই ভালো হয়েছে। কেমন ভালো? বড় জনকে ছোট জনকে ভালো হয়েছে, উনি তো আমাকে দেখবো না, আমরা হ্যারে ফাঁকি দিয়া যামুগা যুদ্ধে, কথা কয় না কা? হাই হাই রে, ঠিকই যুদ্ধে চলে গেছে। উম্মে মাকতুম মাহফিজ মুআফফাস কোথায় তোমরা? আইনা মাহফিজ মুআফফাস। হ্যাঁ তো নাই, হ্যাঁ বদরে গেছে। মানুষের দিকে বদর কোন দিকে? মানুষকে পিচ্ছি মানুষ কোদিকে দরখারের দিকে, মোগরার দিকে, কথা কয় না। মোগরার রাইছে তো এই জন্য একটু কইলাম আর কি, কথা কয় না।